বাবা, তুমি ঘুম থেকে উঠছো না কেন? খাবার তো বানিয়ে ফেলেছি, বাইরের কাজেও তো যেতে হবে তোমাকে। হ্যাঁ রে, উঠছি মা। তবে এত সকাল সকাল তুই রান্না করে ফেলেছিস মা? কাল থেকে তো খুব তোর জ্বর। জ্বর কি কমেছে এখন? হ্যাঁ বাবা, আগের থেকে ভালো আছি এখন। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাকেও আবার স্কুলে যেতে হবে। মেয়েটা আমার কতই না কষ্ট করছে, ঘর সামলাচ্ছে, আবার স্কুলও যাচ্ছে। না, আত্মীয় স্বজনরা ঠিকই বলছে, আমাকে একটা বিয়ে করতেই হবে। গোপাল তার মা মরা মেয়ে দীপার সাথে গ্রামের ছোট্ট একটা বাড়িতে বাস করত। কয়েকটা মাস হয়েছে তার স্ত্রী একটা ভয়ানক রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। মা রে, দীপা, আত্মীয় স্বজনরা যা বলছে ঠিকই বলছে। আমি আর একটা বিয়ে করে নিয়ে আসি, তাহলে তুইও ভালোভাবে থাকতে পারবি, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবি। তোমার যা ভালো মনে হয় বাবা, আমার কোনো কিছুতেই কোনো আপত্তি নেই বাবা। যেই ভাবা সেই কাজ। কয়েকদিনের মধ্যেই গোপাল ও তার সমস্ত আত্মীয় স্বজন মিলে গোপালের বিয়ে দেয়া হয় রোমা নামের এক মেয়ের সাথে, যার একটা ছোট্ট মেয়েও ছিল, তার নাম রূপা। দীপা, এই দেখ তোর সৎমা, ছোট্ট বোন রূপা। আজ থেকে এরা আমাদের পরিবারেরই সদস্য। আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। একদম চিন্তা করো না মা, তুমি আমাকে নিজের মায়ের মতোই ভাবতে পারো। আমরা এখন থেকে একে অপরের সুখ দুঃখে পাশে থাকবো। তাহলে তো খুব ভালোই হয়। এখন থেকে আমি আপনাকে মা বলেই ডাকবো। কতদিন হয়েছে মাকে মা বলে ডাকতে পারিনি। আপনাকে মা বলে ডেকে মনটা একটু শান্তিতে থাকবে। তুমি ঠিক কথাই বলেছ, আর তোমাকে আমি আজ থেকে বড় দিদি বলেই ডাকবো। এইভাবেই কয়েকদিন চলতে থাকে। হঠাৎ একদিন গোপাল এসে বলে, শোন, একটা বড় সুখবর আছে। আমার ফ্যাক্টরি থেকে শহরে কাজে যেতে বলেছে। শহরে গেলে অনেক বেতন পাবো। ভাবছি শহর থেকেই কাজটা করব। আচ্ছা, যেটা করলে ভালো হয় সেটাই করো। সংসারের খরচা তো বাড়ছে, মেয়ে দুটোও বড় হচ্ছে, ভালোই হবে। শোন মা, তোর কষ্ট হবে না তো? আর তোর মা তো আছে। হ্যাঁ বাবা, আমার তো কোনো কষ্টই হবে না, আর মা তো আছেনই। মা কোনো কষ্টই হতে দেবে না। তুমি যাও, তোমার কাজে মনোযোগ দাও। আমাদের নিয়ে দুশ্চিন্তা করো না, আমরা নিজেদের সামলে নেব। এরপর দীপার বাবা গোপাল সেদিনই শহরের উদ্দেশ্যে কাজে বেরিয়ে যায়। চলো দিদি, বাইরে খেলতে যাব। আমার না খুব খেলতে ইচ্ছা করছে। আচ্ছা চল, আমারও তোর সাথে খুব খেলতে ইচ্ছা করছে। কোথায় যাওয়া হচ্ছে শুনি? মহারানী সেজে সারাদিন বাইরে টোটো করে বেড়ালে বাড়ির কাজ কে করবে? মা, আমি তো ছোট বোনের সাথে খেলতে যাচ্ছিলাম, ও খেলার জন্য বায়না করছিল। অনেক হয়েছে, ও তোর ছোট বোন না, সৎ বোন। সৎ বোন, সৎ বোন, আর আমি তোর সৎ মা। আজ থেকে যা বলবো তাই শুনবি, আর আমার কথা অমান্য করলে দুটো খেতেও দেব না। বাইরে গেলে কিন্তু তোকে মেরে বাইরে বের করে দেব, ভুলে যাস না। এখন তোর বাবা বাড়িতে নেই, এখন আমি যা বলবো তাই হবে। দীপা তার সৎ মায়ের এমন ব্যবহার দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। কি বলছো মা? হঠাৎ করে তোমার কি হয়ে গেল? কি হয়েছে মা, কি হয়েছে? তুমি দিদির সাথে এরকম ব্যবহার কেন করছো? দিদি তো আমার সাথে শুধু খেলতেই যাচ্ছিল। অনেক হয়েছে রূপা, তুই ঘরে গিয়ে পড়তে বস। আর দীপা, তুই ঘরের সব কাজ করবি। রান্না করা হয়ে গেলে জামা কাপড়গুলো ধুয়ে দিবি। স্কুল থেকে এসে আবার বাড়ির কাজ করবি। তোকে আর বাইরে খেলতে যেতে হবে না। কাউকে কিছু না বলে দীপা তার সৎ মায়ের কথা মতো সব কাজ করতে থাকে। শুরু হয় দীপার ওপর তার সৎ মায়ের অত্যাচার। সব কাজ হয়ে গেছে, বন্ধু বান্ধবীর সাথে একটু কথা বলে আসি, না গেলে তারাই বা কি ভাববে। কিরে,
কোথায় যাচ্ছিস আমাকে না বলে এরকম সেজে গুজে? এই তো মা, বন্ধুদের সাথে একটু খেলতে যাচ্ছি। কোথায় সাজুগুজু করেছি? আমাকে না বলে বাড়ির বাইরে যাচ্ছিস? এত বড় সাহস তোর! আবার মুখে মুখে কোথাও যাওয়া হবে না তোর। যা, বাসনগুলো মেজে নে। এইভাবেই অত্যাচারের মধ্যে দিয়ে দীপার দিন কাটতে থাকে। একদিন